শীতের সময় লাল গাজরের হালুয়া বানাবো না, সেটা কি করে হবে? তাই দেখো, আমি এখানে লাল গাজরটা ওপর থেকে চেঁচে পরিষ্কার করে দুই পাশটা কেটে ফেলে দিয়েছি। এবারে গ্রেট করে নিয়েছি 1 কিলো গাজর। এরপর আমি এখানে একটা কড়াইয়ে বড় চামচের 1 চামচ ঘি দিয়ে গাজরটাকে খুব ভালো করে ভেজে নেব, যাতে জলটা একেবারেই শুকিয়ে যায়। দেখো, এখানে আমি গাজর খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি, যাতে গাজরের গায়ের থেকে জলটা শুকিয়ে যাবে। দেখো, একেবারে শুকিয়ে গেছে, গাজরটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে 1 লিটার ফুল ক্রিম দুধ দিয়ে গাজরটা সেদ্ধ করব। 1 লিটার দুধ দিয়ে দিলাম। এরপর গাজরটা খুব ভালো করে আমি এই দুধ দিয়ে সেদ্ধ করে নেব। এখানে যেহেতু আমি খোয়া বা মোয়া কিচ্ছু দিচ্ছি না, তাই এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1 কাপ। কারণ গুঁড়ো দুধ দিলে মিষ্টিটা খেতে খুব ভালো স্বাদ হয়। এরপর খুব ভালো করে মিশিয়ে একেবারে লো ফ্লেমে এটাকে আমি সেদ্ধ করে নেব। দেখো, দুধ একেবারে শুকিয়ে গেছে, গাজর খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দিয়ে ভাজলে কি হয় বলো তো, গাজরটা কিন্তু খুব ভালো থাকে। এখানে দিয়ে দিলাম নারকেল কোড়া। এই নারকেল কোড়ার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আর এখানে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এরপর এগুলো একসঙ্গে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। যেহেতু এই কড়াইয়ের নিচে লেগে যাবার ভয়, তাই আমি একটা ননস্টিকের কড়াইয়ে 2 চামচ ঘি দিয়ে সেটাকে লোহার কড়াই থেকে তুলে নিয়ে আবার এটাকে এই কড়াইয়ে দিয়ে আমি খুব ভালো করে এটাকে ভেজে নেব। গাজরের হালুয়া যদি একটু বেশি কড়া করে ভেজে রাখা যায়, তবে কিন্তু অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে খাওয়া যায়, নষ্ট হয় না। তাই আমি গাজরের হালুয়া যখনই বানাই একটু কড়া করেই ভেজে নিই। এখানে আমি এই কাপের 1.5 কাপ চিনি দিচ্ছি। তারপর খুব ভালো করে একসঙ্গে গাজরের সঙ্গে মিশিয়ে নেব। আমি চিনিটা সবার শেষে দিলাম এই কারণে, গাজরটা কমে যাওয়ার পর। দেখো, এরপর খুব ভালো করে আমি এটাকে ভেজে নিলাম। দেখো, হয়ে গেল আমার কিন্তু গাজরের রেসিপি। এরপর সবার শেষে এখানে কাজু ভেঙে রেখেছিলাম, সেই কাজু ভাঙা দিয়ে গার্নিশ করে দিচ্ছি। দেখেছো কত তাড়াতাড়ি, কত সহজেই হয়ে গেল গাজরের হালুয়া। তো শীতকালে এই লাল গাজরের হালুয়া দারুণ হয় কিন্তু। তোমরাও এইভাবে একবার আমার রেসিপি দেখে যদি বানিয়ে নাও, আমাকে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের। টাটা।